মিয়াছোয়ার তাসমিরা সুদূর দিনাজপুর থেকে আগত তাসমিরা, তিনি কিন্তু ছুটে মায়ার উপর চোর হয়েছেন। ওদিকে কিন্তু আন্ডারটেকারও প্রস্তুত চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এটা আর প্রতিযোগিতা বলবো না, এটা কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত। ছুটছেন দুটি ঘোড়া, চূড়ান্ত প্রতিযোগিতা। তাসমিরা কিন্তু ঘোড়াকে কন্ট্রোল করতে পারছেন না। পাওয়ারফুল একটি ঘোড়া, তিন ভাইয়ের মায়া, তিনি কিন্তু লাইন ক্রস করেছিলেন, আবারও প্রতিযোগিতায় ফিরে এসেছেন। কি হয় চূড়ান্ত প্রতিযোগিতা? দর্শক একটু করতালি দিবেন সবাই, করতালি। তাসমিরা ছুটে যাচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। তার এলোমেলো চুল যেন আকাশে ভাসিয়ে দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন মডেল করে থাকেন। এই তাসমিরা সুদূর দিনাজপুর থেকে আগত এই মিয়াছোয়ার, তার কিন্তু নামের যে একটা খ্যাতি রয়েছে, তিনি যে একজন যোদ্ধা হিসেবে পরিণত হয়েছেন, সেটা কিন্তু প্রমাণ করার সুযোগ এসেছে আজকের এই ফাইনাল দিন, অন্তিম দিন প্রতিযোগিতায়। তাকে প্রমাণ করতে হবে যে আমি সেই তাসমিরা মেয়ে হলে হবে কি। আমি কিন্তু প্রতিযোগিতা মেয়ের কোনো ছোঁয়া লাগতে দিইনি। আমি একজন যোদ্ধা, আমি যুদ্ধ করতে জানি। আমার সামনে যত বড় বীর বিক্রম থাকুক না কেন, আমি তাকে পরোয়া করি না। পিছন থেকে ধাওয়া করেছেন শেষ পাকের বেলায়, সারা রাত সুই সুই অবস্থা। কি হয় সেটা কিন্তু আমরা দেখছি। সমানে সমান নাকি না, শেষ পরিণতি বিচারক মন্ডলী সেটা প্রমাণ করে দিবে। তবে একটা প্রতিযোগিতা আমরা দেখলাম, যারা অতিথি আমাদের মঞ্চে রয়েছে তারা কিন্তু দেখছে আজকের এই প্রতিযোগিতা। আন্ডারটেকার এবং তিন ভাইয়ের মায়া, পরবর্তীতে প্রতিযোগিতা অমীমাংসিত একটি প্রতিযোগিতা। শরীফুলের রাজা বাবু এবং দবিরের সেই লাল সবুজ। মা বোনেরা বাড়ির দিকে একটু খেয়াল রাখবেন। আজকে কিন্তু শেষ, খেলা শেষ হবে। আগামীকাল জি জামাই জিল্লা আছে, বিদায় দেওয়া লাগবে। কয়েকদিন ধরা পিঠাটা বহুত খাওয়াইছেন, তেলের পিঠা, দুধের পিঠা, ভাবা পিঠা, কলসি পিঠা, পোলাও, কোরমা বহুত খাওয়াইছেন। কিন্তু বিদায় লগ্নে যেটা চাবে, ঝি জামাইকে বিদায় করতে হলে আপনার হয়তো মোটর সাইকেল, ফ্রিজ, তারপরে আল্লাহ, শোকেস, মিটসেট, যেটা হোক কোনো কিছু ছাড়া কিন্তু মেয়েরা যায় না বাপের বাড়ি থেকে। এবার যে কি চেয়ে বসবে সেটা কিন্তু বলা মুশকিল। আসলে সরকার যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার যেটা মূল লক্ষ্য, আসলে দৌড় প্রতিযোগিতা কে জন্য আয়োজন করা হয়, আমি যদি এক কথাই বলতে চাই, আসলে শীতকালীনে বিশেষ করে বাংলাদেশের বগুড়া জেলার যে একটা ঐতিহ্য রয়েছে, শীতকালীন পিঠা পায়েসের একটা উৎসব চলে।